ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এবং জেলা শাখার উদ্যোগে আজকের ঐতিহাসিক গণসমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির মূল্যবান ভাষণ নিয়ে আসছেন বাংলার কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দন, ঐতিহাসিক সফল লং মার্চ নেতা, বঙ্গের অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির, আপোষহীন সংগ্রামী জননেতা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নাই, নীতি চাই, যোগ্য নেতা পাইছি ভাই। সকল দলের খেলা শেষ, বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই তুমি শরীক করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চের কেন্দ্রীয় সম্মানিত মহাসচিব সহ যুগ্ম মহাসচিবরা সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের ছাত্র যুব বিষয়ক ছাত্র যুবকদের বিশেষ করে কেন্দ্রীয় সভাপতিরা, সেক্রেটারি, সম্মানিত ওলামায়ে কেরাম, প্রিয় খুলনাবাসী আমার ভাইরা, এই বাংলাদেশের ভিতরে 100-র মধ্যে শতকরা 92% মতো মুসলমান বসবাস। স্বাভাবিক, এটাই বাস্তবতা। মুসলমান থাকবে ইসলাম এর নীতি আদর্শের সাথে জড়ায়। মুসলমান কখনোই মানব রচিত তাগুতের সাথে জড়াবে, এটা কিন্তু মুসলমানদের পরিচয়ের বিপরীত। আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন শান্তির দূত হিসেবে। কিন্তু এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী চক্র ইসলামকে মিথ্যার মাধ্যমে এমন ভাবে উপস্থাপন করেছে, এখন অনেকাংশে মুসলমান সন্তানরাই ইসলামের নাম শুনলে ভয় পায়। আসলে ইসলাম কি আসছিল ভয়ের জন্য না শান্তির জন্য? আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলবো। কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন ফ্যাসিস্ট, অর্থাৎ বারবার 3বার যারা ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেছিল, আওয়ামী লীগের সরকার, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার হয় নাই। দিনের ভোট রাতে বাক্সের ভিতরে ঢুকিয়ে ঘোষণা দিয়ে
জোর করে ডাকাতের মতো দেশ পরিচালনা করেছে। এই ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার, ভূমি সরকার, টাকা পাচারকারী সরকার এবং বিদেশিদের দালাল সরকার ভারত উপমহাদেশের ইসলামের ইতিহাসকে বিকৃত করে মিথ্যা আবার পাঠ্যসূচির ভিতরে ঢুকিয়ে আমার ভবিষ্যৎ যে প্রজন্ম সন্তানগুলো ইসলামের ব্যাপারে যারা তারা ভুল মেসেজ পায়, ইসলামের বিরুদ্ধাচরণ করে, এই আচরণগুলো কিন্তু শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল মিথ্যা। এইভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে তাম দুনিয়ার মধ্যে ইসলামকে কি জানি একটা কঠিন একটা মানুষের জন্য অশান্তিকর নীতি আদর্শ হিসেবে আজকে সমাজে বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আসলে ইসলামকে আসছিল অশান্তির জন্য, শান্তির জন্য। আমি বেশি লম্বা কথা না বলে সংক্ষেপে এই কথা বলছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিল বিজাতিরা। সেখানে দেখবেন এখনো মূল ফটকের মধ্যে পরিষ্কার ভাবে লেখা রয়েছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নামটা তো আমি লেখি নাই, মুসলমান লেখে নাই, বিজাতিরা লিখেছে। তারা দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম একটা বই আকারে লিপিবদ্ধ করেছে, দা 100 মানে। সেই বইয়ের শুরুতেই বিজাতিরা লিখতে বাধ্য হয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংক্ষেপ কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, আমার বারবার কথাটা বললে ভালো লাগে না, বলতেও হয়। চরমোনা ইউনিয়ন 2003 সাল আমি যখন নির্বাচনে চেয়ারম্যান হিসাবে দাঁড়িয়েছিলাম, তখন আমার বিরুদ্ধে এক শ্রেণীর ওই মিথ্যাচাররা হিন্দুদেরকে বুঝিয়েছে, হুজুর যদি নির্বাচিত হয়, চেয়ারম্যান হয়, তাহলে তোমাদের মন্দির টন্দির ভাইকে সব খালে ফেলাই দেবে। এই কথাটা হিন্দুরা খুব ভালোভাবেই বলছে। কিছু হিন্দু তো আমাদেরকে ভালো জানে। এক হিন্দু আমাকে বলতেছে, হুজুর আমাদের হিন্দুরা তো আপনাকে ভোট দেবে না। আমি বলি কেন? বলে আমাদের হিন্দুদের ভিতরে সিদ্ধান্ত হয়েছে, আপনি যদি চেয়ারম্যান হয়ে যান, তাহলে আপনি তো আমাদের মন্দির টন্দির ভাইকে সব খালে ফেলাই দেবে। আমি করে সর্বনাশ তো করছে, কারণ আমাদের এলাকায় হিন্দু সংখ্যা অনেক। যাই হোক, আমি আমাদের মাদ্রাসার যে মূল রাস্তা, সিএমবি রাস্তা, সেখানে চুল কাটতেছি, তখন এক হিন্দু আমাকে বলতেছে, হুজুর ও সোজা সরল মানুষ, আপনি যদি চেয়ারম্যান হন, তাহলে আমাদেরকে তো আর পুজো টুজো করতে দিবেন না। না, আমি বলে সর্বনাশ করছি। ওখানে শুনলাম কি, এখানে বলবো কি? তা যাই হোক, আমি বললাম যে তোদেরকে ভুল বুঝিয়েছে। ইসলাম এমন একটা নীতি আদর্শ, মুসলমানদের জান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব যতটুকু তাদের কাছে গুরুত্ব, ইসলামের নীতি আদর্শ বলেছে যে বিজাতিদের জান মাল ইজ্জত নিরাপত্তার গুরুত্ব হুবহু মুসলমানদের কাছে ওইভাবে। এবার আমি চেয়ারম্যান তো হয়ে গেছি। হওয়ার পরে আপনারা জানেন, এখন চরমোনা ইউনিয়নের খবর নিয়ে দেখবেন, গত সবর আগের সবরও এক পর থেকে প্রায় 70 জনের মধ্যে হিন্দু আগে ভয়তে ভয়তে কাজ করতে, এবং প্রকাশ্যে ইসলামী আন্দোলনে সদস্য হচ্ছে। দেখেন না কয়েকদিন আগে। এখন হাকে যাকে হিন্দুরা, তারা এখন আমাদের হাত পাকা প্রতীকে নির্দ্বিধায় ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এখন তারা বলে, হুজুর আমরা ঘরের দরজা খুলে ঘুমাতে সুযোগ পেয়েছি, আমাদের বাগানে সুপারি এখন আমাদের আনতে দেখতে হয় না, সুন্দরবতী আমাদের ঘরে নিয়ে আসতে পারি। ইসলাম হলো এর নাম। আজকে বাংলাদেশে শতকরা 93 জনের মতো মুসলমান, আর সেই দেশটা 53 বছর যারা পরিচালনা করলো আমাদের এই সুন্দর দেশটাকে, তাম দুনিয়ার ভিতরে একবার দুইবার বলা 5 বার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে, কলঙ্কিত করেছে। আজকে আমরা বাংলাদেশের মানুষ, যদি কেউ বিদেশে যায়, যদি জিজ্ঞাসা করে তুমি কে, আমি অমুক, দেশ কোথায়, বাংলাদেশ, সুরাগ ও দেশের লোক আসছো। আপনারা জানেন
চোরের সহযোগী তারাও চোর, খুনির সহযোগী তারাও খুনি, দুর্নীতিবাদদের সহযোগী তারাও দুর্নীতিবাদ। পরীক্ষিত 53 বছর স্বাধীনতা বয়স, যাদের মাধ্যমে দেশ চলছিল, কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন কত বড় পশু হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো মেধাবী মেধাবী ওদের ন্যায্য অধিকারের দাবি যখন রাজপথে নেমেছিল, ঠান্ডা মাথায় গুলি করে পাখির মতো রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছে। এরা মানুষ নয়, পশুকেও খায়। আপনারা দেখেছেন এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বারবার বারবার মুমিন এক গর্তে পাছার খায় না। এই জন্য আমি বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রতীকে একটা এমপিও সংসদে যায় না। এর অর্থ কি ইসলামী আন্দোলন বাংলাদেশ একেবারে দুর্বল? আমাদের কোনো সংগঠনের কোনো কাঠামোই তো নাই, লোকজন আছে, এই জন্য তো আমরা ক্ষমতা যাই নাই, ঠিক না? আসলে বাস্তবতা হলে যে অনেকে চিন্তার ব্যবধান পায়, বারবার বারবার ওরা বিভিন্ন আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে সিঁড়ি বানিয়ে ক্ষমতায় যে টুন টুনা টুন টুন শব্দ ব্যবহার করে, এবং অনেক আমাদের ইসলাম এই দলগুলো বিভিন্ন কায়দায় এদেরকে ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে তাদেরকে নিয়ে ওই টেবিলের মধ্যেই মদের লাইসেন্স, মদের আইন পাশ করা হয়, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়, কোরআনের বিরুদ্ধে আইন করা হয়, ইসলামের বিরুদ্ধে আইন করা হয়, দেশের বিরুদ্ধে আইন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার ওদের এই ধোকা, খুন এবং টাকা পাচারের জন্য সহযোগী শক্তি হইতে চায় না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ন্যায্য ভিত্তিক পরগাছা হতে চাই নাই। আমরা পরগাছা কেন হব? এদেশ আমার, এদেশে জন্মগ্রহণ করেছি আমার, এই দেশ স্বাধীন করেছে উলামায়ে কেরাম। শাহজালালের জন্মভূমি, শাহপরানের জন্মভূমি, শাহজালালের জন্মভূমি। এই দেশে নাস্তিক আবার ধ্বংস করবে আর মুসলমান চেপে থাকবে, এটা হতে পারে না। আপনারা জানেন 2024 জানুয়ারি 7ই নির্বাচন, আমাদেরকে কি কি অফার দেওয়া হয়েছে তা আমি জানি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বারবার আমাকে নিয়ে যে বৈঠক করে কি বলেছে এটা তো আমি জানি। এমনকি তারা বিরোধী দলকে আমাদেরকে বানাতে চেয়েছিল, কিন্তু আমরা পরিষ্কার বলেছি ইসলামী আন্দোলনকে চিনতে ভুল করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক 2-1 এমপির জন্য, 2-1 মন্ত্রিত্বের জন্য, সম্মানের জন্য, সম্পদের জন্য রাজনীতি মানে রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। আমি সকল কথা আহ্বান জানাবো, আমাদের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সহ অন্যান্য দায়িত্বশীলতা কথা বলেছেন, কথা আমি পুনরাবৃত্তি না করে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এখন চোখে দেখে কি জানি তোমরা কারা, কোথা থেকে এসেছ, কাদের বুকে পা রেখে এসেছ, কাদের রক্তে খেলা খেলছ, কাদের জাতীয় খেলা করছ, বাংলাদেশের জনগণ জানতে চায়। এই ঠোকাবাজি ওই বস্ত্রে বসে করা যাবে না। বারবার বলেছি, আজকে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মুখদের শব্দ কান থেকে এখনো যায় নাই, এখনো মা বলতেছেন আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না, সেই শব্দ এখন আমাদের কান থেকে যায় নাই। আর বিনা পরিশ্রমে চেয়ার পাইছেন,
আর ওখানে বসে বসে তামসা করছেন। এই তামসা দেখার জন্য জনগণ আপনাদের ওখানে বসায় নাই। জনগণের প্রত্যাশা ছিল 53 বছরে যারা বারবার আমাদেরকে বোকা বানিয়ে ধোকা দিয়ে মাথায় নুন রেখে বড়ই খাওয়ার প্রবণতা দেখিয়েছে, এর পরিবর্তনের মাধ্যমে এই বাংলাদেশটা হবে একটা কল্যাণ রাষ্ট্র, সুন্দর রাষ্ট্র। এই দেশটা হবে তাম বিশ্বের মধ্যে মাতা সম্মান সবার উচ্চ করে দাঁড়িয়ে থাকা রাষ্ট্র। সেজন্যই আমরা রাজনীতি করছি। আমি সকলকে তার আহ্বান জানাবো, আপনাদেরকে খুলনাবাসীর ধন্যবাদ জানাই। আমাদের সম্পর্কে আজকে নির্দেশে মেয়র নির্বাচন করছিল আপনারা যে পরিমাণ সমর্থনের মাধ্যমে ইসলামকে সম্মানিত করেছেন, আমি হিসেবে আপনাদের খুলনাবাসীদেরকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ইসলামের জন্য, দেশের কল্যাণের জন্য